বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। শুভ সকাল আমার প্রিয় ছাত্র ছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা। আজকে ক্লাসে সবাইকে স্বাগতম। কেমন আছো তোমরা সবাই? ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমাদের বাসার সবাই ভালো আছেন? জি ম্যাম ভালো আছেন। আজকে আমরা ইংরেজি প্রথম পত্র পড়ব। ইংরেজি প্রথম পত্র এবং বই এবং খাতাটি তোমাদের পাশে রাখো। আমরা পূর্বের মতো স্লাইড শো এর মাধ্যমে আমাদের এই ক্লাসটি আমরা দেখব। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা, তাহলে স্ক্রিন শেয়ারে চলে যাচ্ছি। Welcome to my class. What do you see in the picture? Student, what do you see in the picture? Tell me, what do you see in the picture? বলো, ইংরেজিতে বলো, বাংলাতে বলো, অ্যানসার দাও। I see in the picture is Some people, ম্যাম আপনার কথা কাটা কাটা আসে। some people are silent. এখানে কিছু বাচ্চা করছে, কিছু মানুষ বা কিছু লোক বা কিছু ব্যক্তি ব্যায়াম করছে, আর কিছু শিশু ব্যায়াম করছে, এক্সারসাইজ করছে। ঠিক আছে? তাহলে এটি কি? হেলদি ম্যান। তারা কি? হেলদি ম্যান, স্বাস্থ্যবান মানুষ। তারা হচ্ছে স্বাস্থ্যবান মানুষ। What do you see in the picture? মানুষ। What do you see in the picture? ঘর দেখতেছি। I can see in the তোমরা ছবিতে কি ছবি দেখতে পাচ্ছ? গোল দেখতেছি আর একটা বাড়ি দেখতেছি। তাহলে এই গোল্ড আর এই বাড়ি, বাড়ি মানে আমার সম্পদ। ঠিক আছে? তাহলে আমি এটা কি বুঝবো? এগুলো কি আমার? These are wealth. হ্যাঁ, এগুলো হচ্ছে আমার সম্পদ। হ্যাঁ, আমার সম্পত্তি বা আমার সম্পদ। এরপরে, so today we will discuss about health is wealth. আচ্ছা, জি। আর এখানে আজকে মানে এখন যে সাম্প্রতিক যে কোভিড-19 ক্রাইসিস চলছে সে বিষয়ে একটা ছবি এনেছি। এই কারণে লিখেছি কারণ এটি সুস্বাস্থ্যের সাথে সম্পর্কিত, পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে সম্পর্কিত, তাই নিয়ে এসেছি প্রিপেয়ারিং ইউ সেফ ডিউরিং দ্য কোভিড-19 ক্রাইসিস। তোমার নিজেকে প্রস্তুত রাখো কোভিড-19 মহামারী থেকে। বুঝতে পেরেছো? জি ম্যাম। তাহলে হেলথ ইজ ওয়েলথ। হেলথ ইজ ওয়েলথ এর বাংলা কি হবে বলো? স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই সম্পদ। স্বাস্থ্যই সম্পদ। তোমার যতই অর্থ থাকুক, স্বাস্থ্যই সম্পদ। জি, তোমার যতই অর্থ থাকুক, তুমি যদি সুস্থ না থাকো তোমার এই অর্থের কোনো মূল্য নেই। বুঝতে পেরেছো? জি ম্যাম। জি ম্যাম। reach the এখানে দি দুইবার চলে এসেছে। reach the text at the page number 30. তোমাদেরকে 30 পেজ দেখো তো। জি ম্যাম, খুলছি। জি ম্যাম। ওকে, লেটস গো। আমরা এখন আমাদের যে
টেক্সট বুক আছে, সেখান থেকে আমরা আমাদের আজকের হেলথ ইজ ওয়েল সম্পর্কিত রিডিংটি পড়ব। আচ্ছা, প্রথমে আমাকে সাহায্য করবে পড়ার কাজে আসমা। আসমা পড়ো। Read the text. A proof says health is well. A proverb has. A proverb has. বলো, আবার বলো। Proverb says হবে। A proverb says health is well. To keep healthy, to keep free from disease and Anxiety. good health. Student, anxiety. Exactly. Good health is proper functioning of all body Organs. also feeling well both in body and in mind. People in good health are active, Cheerful. cheerful and happy. Happy. If you are healthy, you can be happy and can help others in society as well. To keep in good health, we should be careful about hygiene. The rules and practices of keeping good health and are called hygiene. Hygienic. We must practice the rules of hygienic, proper food and nutrition, physical exercise, rest and sleep, cleanliness and proper medicare are essential for good health. ওকে, থ্যাঙ্কস আসমা, তোমাকে ধন্যবাদ। আসমা, তোমাকে ধন্যবাদ। আমাদের সাথে নুসরাত যুক্ত আছো? জি ম্যাম। তুমি আমাকে এই রিডিংটির অর্থ বলতে পারবে? ওকে ম্যাম। A proverb says health is wealth. প্রবাদে আছে স্বাস্থ্যই সম্পদ। To keep healthy, সুস্থ থাকার জন্য, keep healthy is to keep free from Disease and anxiety. সুস্থ থাকার জন্য আমাদের রোগ এবং উদ্বিগ্ন বা দুশ্চিন্তা থেকে দূরে থাকার জন্য সম্পদ। গুড হেলথ। আচ্ছা, আমি বলি, শোনো। আমি বলি, শোনো। To keep healthy is to keep free from. To keep healthy. স্বাস্থ্যবান থাকতে হলে বা সুস্থ থাকতে হলে to keep রাখতে হবে free from disease and anxiety. দুশ্চিন্তা, রোগ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। শরীরকে সুস্থ রাখতে হলে রোগ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। এরপর বলো। সুস্থ থাকতে হলে রোগ এবং দুশ্চিন্তা থেকে মুক্ত থাকতে হবে। গুড হেলথ ইজ প্রপার functioning of all body organs. সুস্থ থাকার জন্য শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ রাখতে হবে। It is also feeling well both in body এটি আমাদের in mind এটি আমাদের শরীর, মন এবং উভয় অনুভূতি ভালো রাখে। মাইন্ড অর্থ এখানে মন বোঝাচ্ছে, মন মানসিকতা আর কি, মাইন্ড। It is also feeling well both in body and in mind. এটি আরো আমাদেরকে কি করে? ভালো অনুভূতি দেয়। হ্যাঁ, কিসে দেয়? মনে ভালো অনুভূতি। হ্যাঁ, আচ্ছা, তারপরে people in good health are active. মানুষ সুস্বাস্থ্যের জন্য কর্ম cheerful and happy. People in good health are active, cheerful and happy. স্বাস্থ্যবান মানুষেরা অ্যাক্টিভ, সক্রিয়,
চেয়ারফুল কর্মক্ষম। আনন্দদায়ক, হ্যাঁ অ্যাক্টিভ এখানে সক্রিয় বা কর্মঠ, এন্ড হ্যাপি এবং হাসি খুশি থাকে বা সুখী থাকে, ঠিক আছে। কর্মঠ তো কর্মঠ আনন্দময়ী এবং সুখে থাকে বা সুখী। ইফ ইউ আর হেলদি, বলো। ইউ আর হেলদি, যদি তুমি স্বাস্থ্যবান হয়ে থাকো। ইউ ক্যান বি হ্যাপি, তুমি খুশি, এন্ড ক্যান হেল্প আদার ইন সোসাইটি অ্যাজ ওয়েল, এবং তুমি সমাজের অন্যান্য লোকেদের সাহায্য করতে পারো। টু আচ্ছা কিপ এখানে টু শুনো কিপ নুসরাত, এখানে হ্যাপিটা সুখী বোঝাচ্ছে, এখানে আমাদের রিডিং এ হ্যাপিটা সুখী বোঝাচ্ছে। আচ্ছা জি, এটা প্লাবন আসো আমাদের সাথে, প্লাবন আমাদের সাথে যুক্ত আসছো, প্লাবন। ম্যাম ম্যাম ওরা তো আছে কিন্তু কথা বলতেছে না। ম্যাম ওদের মিউট করা। প্লাবন তুমি শুনতে পাচ্ছো? প্লাবন, আচ্ছা তানহা তুমি আমার কথা শুনতে পাচ্ছো? জি ম্যাম শুনি। আচ্ছা তুমি টু কিপ থেকে পড়ো, টু কিপ ইন গুড হেলথ। টু কিপ হেলথ, ম্যাম কোনখান থেকে? টু কিপ ইন গুড হেলথ, In good health, we should be careful about hygiene. বাংলা The অর্থ বলো। rules টু কিপ ইন গুড হেলথ উই শুড বি কেয়ারফুল অ্যাবাউট হাইজিনিক, বাংলা অর্থ বলো। বলো, চেষ্টা করো, আমি হেল্প করব, চেষ্টা করো। মাইশা, মাইশা জি ম্যাম। তুমি বাংলা অর্থ বলতে পারবে? জি ম্যাম। বলো। To keep in good health, we should be careful about hygiene. আমাদের সুস্থ থাকতে হলে স্বাস্থ্যবিধি সম্পর্কে জানতে হবে। তারপরে হচ্ছে the rules কেয়ারফুল, and শুনো, উই শুড বি protectives of কেয়ারফুল, সতর্ক keeping থাকতে good. হবে আমাদেরকে। মাইশা তোমার এখানে ভুল হয়েছে, উই শুড বি কেয়ারফুল, আমাদেরকে সচেতন থাকতে হবে। টু কিপ ইন গুড হেলথ, স্বাস্থ্য ভালো রাখার জন্য, বুঝছো? স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। হ্যাঁ, তারপরে দ্য Also, রুলস the rules and প্র্যাকটিসেস, practices of keeping প্র্যাকটিসেস good practices. প্র্যাকটিস আর কি, প্র্যাকটিস অনুশীলন করা, প্র্যাকটিসেস অফ ম্যাম কিপিং। ম্যাম এটা কোথায় আমি হারিয়ে গেছি? সেকেন্ড লাইন, দ্বিতীয় প্যারার সেকেন্ড লাইন। Careful. The rule and practices of keeping good health are called hygiene. বলো। ম্যাম হাইজেন হবে, ম্যাম হ্যাঁ, হাইজেন হবে। জি, আমাদের স্বাস্থ্যবিধির রুলস গুলো নিয়মিত অনুশীলন করতে হবে। আচ্ছা, কি জন্য? কিপ গুড তারপরে হেলথ, হচ্ছে স্বাস্থ্য ভালো রাখার নিয়ম জন্য। বলি। দ্য রুলস এন্ড প্র্যাকটিস, নিয়মাবলী অনুশীলন করতে হবে। Of স্বাস্থ্য keeping ভালো good রাখার health, জন্য। হ্যাঁ স্বাস্থ্য ভালো রাখার জন্য। তারপরে হচ্ছে we must proper food and ম্যাম এখানে কি proper food and nutrition, nutrition ম্যাম নো nutrition, physical exercise, rest and sleep, cleanliness and proper cleanliness and proper needy care, essential, জি medicare and হ্যাঁ are essential for good health, for good health. জি আমাদের সঠিক খাবার, খাদ্যপুষ্টি, সঠিক খাবার, পুষ্টি, প্রতিদিন ব্যায়াম, বিশ্রাম, তারপর ঘুম, পরিচ্ছন্নতা, চিকিৎসা সেবা,
প্রয়োজন, খুবই প্রয়োজন প্রয়োজন কেন? হবে। ফর গুড হেলথ, অত্যাবশ্যকীয় জি অত্যাবশ্যকীয় বা জি বা খুব প্রয়োজনীয়, কি জন্য? ফর গুড হেলথ, ভালো স্বাস্থ্যের জন্য, ভালো স্বাস্থ্যের জন্য আমাদের এগুলো খুব দরকার, তাই না? জি ম্যাম। আচ্ছা, এরপর আসো, সাম ইম্পর্টেন্ট রুলস অফ গুড পার্সোনাল হেলথ আর অ্যাজ ফলোস। Balanced diet. Our food should contain correct proportion of carbohydrates, fat, protein, vitamins, minerals, and water in it. Personal hygiene. We should follow the personal health practice such as. আচ্ছা, আমাকে বলো, নুসরাত বলো, নুসরাত এই দুটোর অ্যান্সার বলো, এ বি বাংলা। Some important rules of good personal health are as follows. জি ম্যাম, some বলো। important rules of good personal health are as follow. কিছু গুরুত্বপূর্ণ নিয়মাবলী ভালো নিজে ব্যক্তিগত স্বাস্থ্যের জন্য খুবই জরুরি। ব্যালেন্স ডায়েট, ব্যক্তিগত না ব্যালেন্স ডায়েট, সুষম খাদ্য, সুষম খাদ্য। আওয়ার ফুড শুড আমাদের খাদ্য হওয়া উচিত কন্টেইন কারেক্ট Content carbohydrates, fat, protein, vitamin, vitamins, minerals, and water and in it. water in it. খাদ্য হওয়া উচিত সঠিক অনুপাতে গঠিত শর্করা, চর্বি, আমিষ, ভিটামিন এবং খনিজ এবং পানিতে গঠিত। পার্সোনাল হাইজিন, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। উই শুড ফলো দি পার্সোনাল হেলথ প্র্যাকটিসেস, আমাদের উচিত ব্যক্তিগত স্বাস্থ্যবিধি অনুসরণ করা। যেমন ওয়াশ ইউর হ্যান্ড বিফোর ইটিং, খাওয়ার আগে তোমার হাত ধো। বাথ রেগুলারলি অ্যান্ড অর ক্লিন ক্লথ, নিয়মিত গোসল করো এবং তোমার জামা কাপড় পরিষ্কার রাখো। ব্রাশ ইউর টিথ টুইস রেগুলারলি, 2 বেলা তোমার দাঁত নিয়মিত মাজো। ডু নট লেট ইউর নেলস গ্রো লং, তোমার নখ বড় হতে দিও না। কাট দ্যাম রেগুলারলি, এটা নিয়মিত কাটবে। ওয়াশ ইউর ফিট অ্যান্ড হ্যান্ড বিফোর গোয়িং টু বেড, রাতে ঘুমোতে যাওয়ার আগে তোমার হাত পরিষ্কার করো। ওকে, ক্লিনিং, বলো পরেরটা বলি, ক্লিনিং হাউস হোল্ড, ঘর পরিষ্কার। উই শুড, আমাদের উচিত কিপ আওয়ার হাউস হোল্ড অ্যান্ড এনভায়রনমেন্ট ক্লিন, আমাদের উচিত আমাদের ঘরবাড়ি এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখা। টেকিং ক্লিন ফুড অ্যান্ড ওয়াটার, পরিচ্ছন্ন খাবার এবং পানি। আওয়ার ফুড শুড বি ফ্রেশ, আমাদের খাবার হওয়া উচিত সতেজ। ক্লিন অ্যান্ড প্রপারলি কুকড, পরিষ্কার এবং ঠিকমতো রান্না করা। অ্যান্ড ওয়াটার শুড বি পিওর, এবং পানি হওয়া উচিত পরিষ্কার। টেকিং রেগুলার এক্সারসাইজ, নিয়মিত ব্যায়াম করা। উই শুড টেক পার্ট ইন গেম, আমাদের উচিত খেলায় অংশগ্রহণ করা। অ্যান্ড স্পোর্টস, এবং স্পোর্টে। অ্যান্ড টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলারলি, এবং নিয়মিত ব্যায়াম করা। টেকিং রেগুলারলি স্লিপ অ্যান্ড রেস্ট, নিয়মিত ঘুমানো এবং বিশ্রাম নেওয়া। উই শুড, আমাদের উচিত স্লিপ প্রপারলি, নিয়মিত ঘুমানো। অ্যান্ড টেক প্রপার রেস্ট, এবং নিয়মিত বিশ্রাম নেওয়া। আচ্ছা, ওকে, মাশাআল্লাহ, অনেক 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 ধন্যবাদ তোমাকে, অনেক সুন্দর করে বলেছো। স্টুডেন্ট সবাই একটু শুনো। জি ম্যাম। আমরা আমরা পরবর্তী ক্লাসে, মানে আগামী সপ্তাহে প্রথম ক্লাসে আমরা কোনো নতুন অধ্যায়ে যাব না, আমরা এটাই পড়বো, লেসন 8ই পড়বো, 9, এটা লেসন 9 সম্ভবত, না? ইয়েস ম্যাম। জি ম্যাম। আমরা লেসন 9ই পড়বো। আচ্ছা, তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এখন যে পেজটা তোমাদের সামনে এসেছে, একটু দেখো। ব্যালেন্স ডায়েট, সুষম খাবার। Our food should contain correct proportion of carbohydrates, vitamins, minerals, and water in it. আমাদের যে সুষম খাদ্যগুলো আছে তা এই সকল খাবারের মধ্যে, এই ভিটামিনের মধ্যে থাকতে হবে। কথা বুঝেছো?
যে আজে বাজে কোনো খাবার খাওয়া যাবে না, কারণ তোমার শরীর যদি সুস্থ থাকে তুমি সবকিছু করতে পারবে, শরীর অসুস্থ হয়ে গেলে তুমি তেমন কিছু করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, এখন এখানে দেখো, এখানে দেওয়া আছে সিলেক্ট মোর আর সিলেক্ট লেস। এটা হচ্ছে সিলেক্ট মোর আর এটা হচ্ছে সিলেক্ট লেস, ঠিক আছে? মানে খাবার বেশি থেকে খাবার কমের দিকে বলা হচ্ছে আর কি। এটা পিরামিড আকারে দেখিয়েছে। নিচ থেকে দেখো, নিচ থেকে এখানে ছবিতে কি দেওয়া আছে, এখানে পাউরুটি দেওয়া আছে, তারপরে হচ্ছে কর্নফ্লেক্স দেওয়া আছে, তারপরে এখানে নুডলস দেওয়া আছে, পটেটো দেওয়া আছে, তারপরে সম্ভবত এটার কি হবে, রাইস হবে, পার্টিতে রাইস হবে এটা। জি, এটা রাইস হবে। আচ্ছা, এখানে বলেছে রাইস এন্ড অল্টারনেটিভস, ভাত এবং তার বিকল্প, ভাতের বিকল্প আর কি। ভাতের এগুলো যে বাকি যেগুলো আছে রাইসের পাশাপাশি এগুলো হচ্ছে বিকল্পগুলা। তো এখানে বলেছে যে বিকল্প মানে কি? মানে বিকল্প মানে হচ্ছে ধরো আমি একটা ধরো কি কি বলতাম, ধরো তুমি আর তানহা একটা প্রোগ্রামে যাবে, অনুষ্ঠানে যাবে। এখন তুমি কোনো কারণে যেতে পারো না, অসুস্থ, ঠিক আছে? তোমার বিকল্প কে গিয়েছে, তোমার পরিবর্তে তানহা গিয়েছে। জি ম্যাম, বুঝছি। কথা বুঝেছো? ম্যাম বুঝতে পারছি। একটা না হলেও অন্য একটা বিষয় দিয়ে বা কিছু দিয়ে কাজ সারানো, সেটাই হচ্ছে বিকল্প। জি ম্যাম, ভাতের বিকল্প হচ্ছে পাউরুটি, নুডলস, পটেটো এগুলা। জি, এগুলো ভাতের ভাত যেরকম কার্বোহাইড্রেট সরবরাহ করে, এগুলো কার্বোহাইড্রেট সরবরাহ করবে। ভাতের পরিবর্তে এগুলো খাওয়া যায়। জি, ভাতের পরিবর্তে এগুলো খাওয়া যায়। একই জিনিস, একই উপাদান তোমার শরীরে সেটা সরবরাহ করবে। আচ্ছা, তো এখানে বলেছে 5 থেকে 7 দিন সার্ভিংস পার ডে, প্রতিদিন 5 থেকে 7, ঠিক আছে? 5 থেকে 7 এখানে সার্ভ করার কথা বলছে। আচ্ছা, এটা হচ্ছে ফ্রুট, ফলের কথা বলছে। এখানে এটা কি কমলা না, কমলা দেখা যাচ্ছে না, কমলার পিস, হ্যাঁ আঙ্গুর, তারপরে এখানে দেখা যাচ্ছে তরমুজ, কলা, ভুট্টা, গাজর, তারপরে টমেটো, এটা মটরশুঁটি, গাজর, ভুট্টা। এখানে বলছে ফ্রুট অথবা ভেজিটেবলস তোমার প্রাত্যহিক খাবারে থাকতে হবে। ক্যাপসিকাম, এটা কি? জি, সম্ভবত ক্যাপসিকাম, টমেটোই দেখা যাচ্ছে, মানে ক্যাপসিকাম হবে, এটা ক্যাপসিকাম হবে, ঠিক আছে? জি, এটা নুডলস, এটা আলু, পটেটো, আর এটা নুডলস, পেছানো এটা নুডলস। বুঝতে পারছি। আচ্ছা, বুঝেছো? জি ম্যাম। আচ্ছা, এরপর হচ্ছে মিট এন্ড অল্টারনেটিভ, মাংস এবং তার বিকল্প, ছবিতে যেগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাংস এবং তার বিকল্প, অল্টারনেটিভস, বিকল্প। 2 থেকে 3 বার পার ডে, প্রতিদিন 2 থেকে 3 বার, ঠিক আছে? এখানে মাংস, ডিম, মাখন, মাছ, তারপরে এটা কি হতে পারে, এটা তো দুধ, ঠিক আছে? ডিম, পনির, জি এটা পনির, আর এটা হচ্ছে গরুর মাংস সম্ভবত, এটা গরুর মাংস সম্ভবত। আচ্ছা, এরপরে আসো ফ্যাটস, অয়েলস, সুগার এন্ড সল্ট ইউজ ইন স্মল অ্যামাউন্টস, এই সকল জিনিসগুলো খুব স্বল্প পরিমাণে ব্যবহার করবে। এই সকল জিনিসগুলো কি করবে? অল্প পরিমাণে ব্যবহার করবে। এই যে দেখো, এখান থেকে বেশি হয়ে আস্তে আস্তে কমের দিকে গিয়েছে, মানে নিচের এগুলো বেশি করে খাবে, ঠিক আছে? নিচের এগুলো বেশি করে খাবে। হ্যাঁ, এই যে মিট এন্ড অল্টারনেটিভ যেটা আছে এটা কম করে খাবে, এবং অয়েল, সুগার এবং লবণ এগুলা আরো কমিয়ে দেবে। বুঝতে পেরেছো? আচ্ছা, এটা হচ্ছে ফুড গ্রুপ।
এটা হচ্ছে খাদ্য তালিকা, এটা তোমার দৈনন্দিন খাদ্য তালিকা। পিরামিডের মধ্যে। জি, এটা পিরামিডের মতোই। জি, পিরামিডের মতোই। ফুড পিরামিড। তাহলে তোমার প্রতিদিনের 5 খাবারে অধ্যায় একটা আছে ফুড পিরামিড। ও আচ্ছা আমি 5 এ আচ্ছা। থাকি ফুড পিরামিড। আচ্ছা ঠিক আছে। Our food should contain correct proportion of carbohydrate. আমার কার্বোহাইড্রেট থাকতে হবে, ভিটামিন থাকতে হবে, মিনারেল থাকতে হবে এবং পানি তো অবশ্যই। ঠিক আছে? ওকে। আচ্ছা। জি ম্যাম। পার্সোনাল হাইজিন। পার্সোনাল হাইজিন ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। ব্যক্তিগত স্বাস্থ্যবিধি। আচ্ছা এখানে দেখতে পাচ্ছি আমরা একজন মহিলা মুখে মাস্ক পরে আছেন, একটি শিশু পানিতে হাত ধৌত করছে, তারপরে একটি বাচ্চা ম্যাম স্কিল তো আসে না। এখানে গোসল করতেছে, এখানে হাত ধোয়ার গোসল নিয়ম। করছে। তোমার মনে হয় নেটওয়ার্কের সমস্যা করছে। তারপরে এই পাশে সবাই স্বাস্থ্যবিধি মেনে হাত ধৌত করছে, ধৌত করার পরে সেটা আবার মুছে ফেলছে। কেমন মানে হাতে পানি যে লেগে থাকে সেটা মুছে ফেলছে। নিয়ম দিছে। জি এটা হচ্ছে হ্যাঁ হাত ম্যাম, ধোয়ার সাবান নিয়ম। দিয়ে হাত। জি এটা হচ্ছে হাত ধোয়ার নিয়ম। সাবান নিতে হবে, তারপরে পানি নিয়ে এটা ঘষতে হবে আঙ্গুলে, তারপরে পানি দিয়ে ধুইতে হবে, তারপরে কাপড় দিয়ে মুছতে হবে। তুমি যখনই কিছু খাবে তখনই তুমি সুন্দর করে হাতটা ধৌত করে খাবে। আর আচ্ছা এরপর আবার যখন বাইরে থেকে আসবে তখন অবশ্যই তুমি হাত ধৌত করবে। যখন ওয়াশরুম থেকে বের হবে তখন অবশ্যই ভালো করে হাত ধৌত করবে। বাথ রেগুলারলি এন্ড ওয়্যার ক্লিন ক্লথস। আচ্ছা নিচে হেডিংটা দিয়েছি কি বাথ রেগুলারলি এন্ড ওয়্যার ক্লিন ক্লথস অর্থ কি বলো? প্রতিদিন পরিষ্কার নিয়মিত গোসল করা এবং জামা কাপড় পরিষ্কার রাখা। বাথ রেগুলারলি নিয়মিত গোসল করা এন্ড এবং ওয়্যার ক্লিন ক্লথস পরিষ্কার কাপড় চোপড় পরা। ঠিক আছে বা জামা কাপড় পরা যেটাকে বলো। আচ্ছা এরপর হচ্ছে ওয়াশ ইউর হ্যান্ডস বিফোর ইটিং এন্ড গোয়িং টু বেড। ওয়াশ ইউর হ্যান্ডস তোমার হাত ধৌত করো বিফোর পূর্বে, ইটিং এন্ড গোয়িং টু বেড খাবার এবং বিছানায় যাওয়ার পূর্বে তুমি তোমার কি করবে? হাত ধুয়ে নেবে। আচ্ছা হাত ধৌত করবে। এখানে পিকচারে কি দেখতে পাচ্ছ? কেউ একজন হাত ধুচ্ছে আর পিছনে ব্যাকটেরিয়া ভাইরাস। মানে আমরা হাতটা ধোয়ার পরে এই ব্যাকটেরিয়া গুলো বা যে জীবাণুগুলো থাকে সেটা চলে যায় নাকি? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ম্যাম আমাদের এসডব্লিউ কি? আমি তো এখনো ক্লাস শেষ করি নাই, তুমি কেন এই প্রশ্নটা করছো? আমি ক্লাস শেষ করেছি তানহা? না ম্যাম। তুমি প্রায় এই প্রশ্নটা করো। আমরা হোমওয়ার্কটা কখন দিই বলো তো? ক্লাসের শেষে। আমি কি ক্লাস শেষ করেছি? আর এই প্রশ্নটা করবে না, ঠিক আছে? আচ্ছা Do not let your nails grow long. Cut them regularly. পিকচারে কি দেখতে পাচ্ছ? দিও না, কাট দেম রেগুলারলি, নিয়মিত এটা কাটবে। প্রতিদিন কাটো। আচ্ছা how to cut your nails? Tell me. কিভাবে তোমার নখ কাটবে? কিভাবে তোমার নখ কাটবে? অ্যানসার দাও। কিভাবে তোমার নখ কাটবে? ঠিক আছে এখন কিভাবে কাটবে সেটা বলো। How to cut your nails? নেল কাটার সাহায্যে। নেল কাটার দিয়ে। আচ্ছা do not let your nails grow long. তোমার নখ বড় হতে দিবে না। Cut them regularly. প্রতিদিন নিয়মিতভাবে কাটবে। নিয়মিতভাবে কাটবে। এখানে কিছু নখের ছবি, এখানে একজন ব্যক্তির নখের ছবি দেওয়া আছে, তারপরে দেওয়া আছে যে সেই বড় নখগুলো সে কাটছে এবং এখানে কিছু নখ পরিষ্কারের যন্ত্রপাতি দেওয়া আছে। ঠিক আছে? জি ম্যাম। আচ্ছা এরপরে নেল কাটার। cleaning household. Cleaning household. We should keep our household and environment clean. বলো অর্থ বলো।
আমাদের উচিত আমাদের ঘরবাড়ি এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আচ্ছা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? ম্যাম, ম্যাম মিউট করে রাখছে। হ্যাঁ বলো। Cleaning household. We should keep our household and environment clean. বলো, অর্থ বলো। আমাদের উচিত আমাদের ঘরবাড়ি এবং পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। আচ্ছা, আমাদের ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি কি করতে হবে? পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ছবিতে হবে। কি দেখতে পাচ্ছ? ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিতে দেখতে পাচ্ছি এই কিছু ছেলে মেয়ে আর ওদের মা বাবা ঘরবাড়ি পরিষ্কার করছে। আচ্ছা, ক্লিনিং হাউসহোল্ড, উই শুড কিপ আওয়ার হাউসহোল্ড এন্ড এনভায়রনমেন্ট ক্লিন। আমাদের এই যে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি আমাদের পরিবেশটাকেও কি করতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ঠিক আছে, আমরা প্রায় সময় দেখি যে আমরা রাস্তায় বের হলে ময়লা আবর্জনা দুর্গন্ধ না রাস্তার পাশে পড়ে থাকে। জি, কিন্তু এটা আমাদের উচিত কি? দেখা যাচ্ছে নির্দিষ্ট ময়লার ফেলার স্থান থাকলেও আমরা সেখানে ময়লা ফেলছি না, তার বাইরে ফেলছি, ঠিক কিনা? এবং যখন দুর্গন্ধ ছড়ায়, তুমি যখন তার পাশ দিয়ে যাও, তোমার কাছে অস্বস্তি লাগে না? খারাপ লাগে না? লাগে। তখন এই জন্যই বলা হচ্ছে যে তোমার ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি তোমার কি করতে হবে? পরিবেশও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ওকে, রাখতে হবে। জি, আচ্ছা, এখন কি এসেছে একটু পড়ো তো। Taking Talking clean clean food and water. our food should be And properly cooked and water should be poured. Groceries. How to properly clean your groceries? Taking clean food and water, our food should be fresh, clean and properly cooked, and water should be filled. তুমি যখন বাজার থেকে তোমার খাবার সামগ্রী নিয়ে আসো, বিশেষ করে ভেজিটেবলস এন্ড ফ্রুট, ঠিক আছে, যখন তুমি এগুলো নিয়ে আসো তখন তুমি খাওয়ার পূর্বে এগুলোকে প্রথমে কি করতে হবে? ভালো করে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করতে হবে, অথবা আমরা কি করি? লবণ মিশ্রিত পানিতে কিছু ফ্রুটস ভিজিয়ে রাখি, নাকি সংরক্ষণ করার আগে বা ফ্রিজে রাখার আগে বা খাওয়ার আগে আমরা সেগুলোকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখি, নাকি লবণযুক্ত পানিতে ভিজিয়ে রাখি। আচ্ছা, ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে যে our food should be fresh, clean and properly cooked, and water should be filled. Our food should be fresh. বলো, এটা অর্থ বলো। Our food should be fresh. আমাদের খাদ্য হওয়া উচিত সতেজ। আমাদের খাদ্য হওয়া উচিত সতেজ, পরিষ্কার করতে হবে and properly cooked, এবং যথাযথভাবে এটাকে কি করতে হবে? যথাযথভাবে রন্ধন। জি, রন্ধন মানে রান্নার কথা বলা হচ্ছে, রান্না করতে হবে। and water should be filled, এবং পানিটা যে পান করি সেটা কি করতে হবে? সেটা কি হতে হবে? পরিষ্কার থাকতে হবে, পরিষ্কার হতে হবে, একেবারে বিশুদ্ধ, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পিওর, বিশুদ্ধ। ওকে, জি ম্যাম। আচ্ছা, এরপর আসো টেকিং রেগুলার এক্সারসাইজ। টেকিং রেগুলার এক্সারসাইজ, নিয়মিত কি করতে হবে? নিয়মিত ব্যায়াম করতে হবে। জি, নিয়মিত ব্যায়াম করতে হবে। এখানে দুটো ছবি দেওয়া আছে, তারা ব্যায়াম করছে, দুটো ছবিতে ব্যায়াম করছে এই ধরনের ছবি দেওয়া আছে। কিছু এখানে কিছু বাবু মানে ছেলে আর এখানে একজন ব্যক্তি, তারা ব্যায়াম করছে। We should take part in games and sports and take physical exercise regularly.
শুধু তুমি নিয়মিত ব্যায়াম করলেই যে এটাকে ফিজিক্যাল এক্সারসাইজ বলবো তা নয়, এটার পাশাপাশি আমরা বিভিন্ন খেলা খেলতে পারি। বিভিন্ন খেলা যদি আমরা খেলি তাহলে কি হবে, আমাদের শরীর সুস্থ থাকবে, ব্যায়াম ভালো হবে। থাকবে। জি, we should take part in games and sports and take physical exercise regularly. তোমাদেরকে ছোট্ট একটা উদাহরণ দিই, ধরো একটা ছুরি চেনো তো না? জি ম্যাম। ছুরি যখন তুমি কিনে আনার পরে এটি যখন তুমি ফেলে রাখো বছরকে পর বছর, তখন এই ছুরিটি একসময় মরিচে ধরে যাবে না? জি ম্যাম। মরিচে ধরে যাবে। জি ম্যাম, ধরবে। আমাদের শরীরটাও এরকম, তুমি শরীরটাকে যদি কাজে না লাগাও, ব্যায়াম না করো, খেলাধুলা না করো, হাঁটাহাঁটি যদি না করো, একসময় এই শরীরটা অকেজো হয়ে যাবে, বিভিন্ন রোগ বাসা বাঁধবে। ঠিক ছুরির মতো, কথা বুঝেছো? জি ম্যাম। ছুরিকে যেমন ফেলে না রেখে বিভিন্ন কাজে ব্যবহার করলে এটা ধার বাড়ে, ছুরির ধারটা বাড়ে, ব্যবহার হয়, ভালো থাকে। আমাদের শরীরটাও এরকম, শরীরটাকে তুমি নিয়মিত নিয়মিত হাঁটবে, তারপরে কিছু খেলাধুলা করবে, দেখবে তোমার শরীরটা সুস্থ থাকবে, ভালো থাকবে। আচ্ছা, এখানে আসো, উই শুড টেক পার্ট ইন গেমস এন্ড স্পোর্টস। আমাদের উচিত কিছু খেলাধুলা করা এবং টেক ফিজিক্যাল এক্সারসাইজ রেগুলার, এবং নিয়মিত ব্যায়াম করা। ঠিক আছে? ব্যায়াম করা। জি, নিয়মিত ব্যায়াম করা। আচ্ছা স্টুডেন্ট, জি ম্যাম। আচ্ছা আজকে তাহলে এ পর্যন্তই। আচ্ছা, তোমাদের জন্য আগামী সপ্তাহে যে কাজটি থাকবে সেটি খাতায় লিখে রাখো। ম্যাম, আপনি রিপোর্টটা দিন, আমরা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি। আচ্ছা, এই যে আমরা রিড এন্ড টেক্সট পড়েছিলাম না, টেক্সটটা পড়েছিলাম না, এখান থেকে সুন্দর করে 12টি ইংরেজি ওয়ার্ড যেটি তুমি নতুন জেনেছো অথবা তোমার কাছে কঠিন লাগছে, সেটি তুমি বাংলা অর্থ সহকারে আমাকে লিখে দেখাবে। কয়টি? 12টি ম্যাম। 12টি। জি, 12টি। জি তোমরা ম্যাম। বাড়ি কাজ লেখার পরে সুন্দর করে শেষে দিয়ে বড় করে তোমার নাম লিখবে, পুরো নাম লিখবে। ম্যাম আমি লিখি। খাতার নিচে লেখার নিচে আর কি। আর অবশ্যই চেষ্টা করবে খাতাটা যেন ক্লিন থাকে, পরিষ্কার থাকে, হাতের লেখা। ওকে? জি ম্যাম। আচ্ছা, আজকে তাহলে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আবার দেখা হবে। বুঝছে? ম্যাম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।